চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো দেশি মুরগির ঝোল। মুরগিটা ছিল লাল মুরগি। তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। মুরগিটা ছাড়িয়ে ভালো করে মাংসটা কেটে ধুয়ে নিয়েছি, বেশ কয়েকবারই ধুয়েছি। এবার মাংসতে কিছু মশলা মাখিয়ে নিয়েছি এখানে টক দই, হলুদ, লবণ, সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিব। মাখানো মাংসটা আমি আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এবার এদিকে উনুনে কড়াই চাপিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি এখানে বড় বড়ই রেখেছি, যেহেতু দেশি মুরগি তাই মাংসটা রান্না হতে একটু বেশি সময় লাগবে। যদি আমি এখানে আলুগুলো ছোট ছোট দিতাম তাহলে অনেকটাই পরে দিতে হতো, আলুর মধ্যেও মশলা ঢুকতো না। আলু ভেজে নিয়ে সেই তেলেই আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। একটু নেড়ে চেড়ে দিয়ে দিব এখানে তেজপাতাটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব এখানে পেঁয়াজ রসুন বাটা। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। এবার দিয়ে দিব টমেটো। আবারও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিব এখানে চেরা কয়েকটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি শিল ধোয়া জলটা। ততক্ষণই কষাতে থাকবো যতক্ষণ মশলা থেকে তেলটা না ছেড়ে দিচ্ছে। দেখো তেলটা ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিব মাংসটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। প্রথমেই বলেছি দেশি মুরগি যেহেতু তাই তো একটু সময় নেবেই। মাংসটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলুটা। আলু যেহেতু বড় বড় দিয়েছি তাই গলে যাবে না তাড়াতাড়ি, মাংসও হয়ে যাবে আলুও হয়ে যাবে। বেশ কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিব। যারা যারা আমার এই পেজে নতুন তারা আমাকে ফলো করে আমার পাশে থাকবে। আমি এখানে 5-6 বার মতো মাংসটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি। প্রায় 80% মতো সেদ্ধ হয়ে এসছে। কষা মাংস তুলেও রেখেছিলাম, আমি একটা খেয়েও দেখেছি। এবার দিয়ে দিব মাংসের মধ্যে গরম জল। যেমন ঝোল খাবে সেইভাবে জলটা দিবে। ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে যেন ভুলো না। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার মাংসটা রান্না করে নিব। হালকা আঁচে 20 মিনিট মতো রান্নাটা করে নিয়েছি। মাংস আলু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। রান্নাটা আমার হয়ে গেছে। কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবে। কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও যেন কমেন্টে জানাতে ভুলো না, তাহলে তোমাদের নাম নিয়ে আমি ধন্যবাদ জানাতে পারবো। এবার খেয়ে দেখার পালা। দেখতে তো বেশ ভালো হয়েছিল, খেতেও দুর্দান্ত ছিল।